তোমরা যারা মাধ্যমিক 2026-এ পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে এই ভিডিওতে নিয়ে চলে এসেছি 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্কের সাজেশন। তোমাদের কোন প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে করবে সেগুলো বলে দিচ্ছি। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর বিগত বছরে 100% সাজেশন ছিল, এই বছর 100% সাজেশন রেখেছি, পুরো কমন যোগ্য প্রশ্ন। চলো বলে দিই কোন প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে করবে। প্রথমে 2 মার্কের গুলো বলি। 1 দাগ, উপাদান রূপে স্মৃতিকথা ও আত্মজীবনীর গুরুত্ব লেখো। তারপরে তোমরা পড়বে আঞ্চলিক ইতিহাস চর্চা কি জরুরি, 2 দাগ। 3 দাগ, সংবাদপত্র ও সাময়িক পত্র কাকে বলে। 4 দাগ, নিম্ন বর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো। তারপরে 5 দাগ, নতুন সামাজিক ইতিহাস কি। 6 দাগ, দিকু কাদের বলে। 7 দাগ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন। তারপর তোমাদের 7 দাগ, ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি। 8 দাগ, তিতুমির কেন স্মরণীয়। 9 দাগ, দামি ই কোহ কি। 10 দাগ, কোল বিদ্রোহের 2টি কারণ লেখো। তারপরে 11 দাগ, ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন। তারপরে 12 দাগ, সভা সমিতির যুগ বলতে কি বোঝো। 13 দাগ, কে কোন সময়কে সভা সমিতির যুগ বলেছে এটা। 14 দাগ, জমিদার সভা কি। তারপরে 15 দাগ, ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। 16 দাগ, ইংরেজরা কেন ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল। তারপরে 17 দাগ, বিদ্যাসাগর ষাট কি। 18 দাগ, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলে। তারপরে 19 দাগ, IACS কি। তারপরে 20 দাগ, তালনাথ পালিত কেন স্মরণীয়। আর 21 দাগ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কেন স্মরণীয়। 22 দাগ, কে কেন বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করে। তারপরে তোমাদের 23 দাগ, সিভি রমন কেন বিখ্যাত। 24 দাগ, এটাই লাস্ট তোমাদের এখানে, ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠা হয়। আর একটা করবেই। এরপরে তোমাদের চলে আসি 4 মার্ক, অর্থাৎ 4 মার্কের জন্য তোমরা কোনগুলো দেখবে। 4 মার্কের জন্য তোমরা যেগুলো দেখবে সেগুলো 1 দাগ, ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাত্রা গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এটা দেখবে। 2 দাগ, পরিবেশের ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এটা দেখবে। 2 দাগ। 3 দাগ, 70 বছরটা একটু দেখে যেও। 4 দাগ। আর এর পাশেই তোমরা আর একটা দেখবে যে ইতিহাস তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা অসুবিধা। আর দেখবে উডের ডেচপ্যাস কি 4 নম্বর দিতে পারে টিকা হিসেবে। দিতে পারে নারী মুক্তিতে বিদ্যাসাগরের অবদান। আর দিতে পারে নারী শিক্ষা প্রসারে রাধাকান্ত দেবের ভূমিকা দিতে পারে। এবং তোমাদের এছাড়া দিতে পারে ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের ভূমিকা। দেবে হুতুম প্রাচীর নকশা, না হলে দিতে পারে ধর্ম সংস্কার দাদা রামমোহন রায়ের ভূমিকা। এইগুলো তোমরা দেখে গেলে। আর তোমরা দেখবে হাজী মোহাম্মদ মহসিন কেন স্মরণীয় এইটা। আর হলো নীল বিদ্রোহের কারণ সংক্ষেপে ওই 4 নম্বরে একটু দেখে যাবে এটা। আর হিন্দু মেলা টিকা। আর মিরাট ষড়যন্ত্র মামলা। এই কটা, ব্যাস, আর কিছু করা লাগবে না। আর একটা দেখবে জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয়। এই কটা তোমরা জাস্ট করে যাবে। এর থেকে মেন তোমরা কোনগুলো গুরুত্ব দেখবে, মেন যেগুলো তোমরা গুরুত্ব দিয়ে দেখবে সেটা হলো জীবনের ঝরাপাতা কেন গুরুত্বপূর্ণ এটা দেখবে। এর পাশাপাশি তোমরা দেখবে 70 বছরের ওটা টিকা। আর উডের ডেসপ্যাচ, এটা তোমাদের দেখা অতটা লাগবে না। কিন্তু আরেকটা দেখবে নারী শিক্ষা প্রসারে রাধাকান্ত দেবের ভূমিকা, এটা দেখবে। তাহলে 3টে ওদিকে হলো। আর একটা কি দেখবে টিকা হিসেবে দেখে নিও হুতুম প্যাঁচার নকশা। আর নীলদর্পণ নাটক কোন ধরনের সমাজ চিত্র প্রকাশ, এটা তোমাদের দেখা লাগবে না। ধর্ম সংস্কারে স্বামী বিবেকানন্দের গুরুত্ব মানে ভূমিকা, এই 4টে। আর হুতুম প্যাঁচার নকশা 5টা বললাম। আর দেখবে শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা 6টা তোমরা দেখে যেও। আর ওখান থেকে কোনগুলো স্মরণীয় এইগুলো তোমরা দিতে পারে, এগুলো আর দেবে না। এইটা করবে। আর তোমরা করবে টিকা লেখক অনুশীলন সমিতি, এটা দিতে পারে না দিতে পারে। ওই যে 5টা বললাম, মোস্ট 5টা কিন্তু ইম্পর্টেন্ট, ওটা তোমরা ভালো করে দেখে যেও। আর তোমরা বেশি বেশি করে তোমরা যেটা দেখবে সেটা দেখবে বেঙ্গল কেমিক্যাল ইনস্টিটিউট। এর পাশাপাশি তোমরা অল্টারনেট হিসেবে পড়ে একটা তোমরা যেতে পারো, যে তোমাদের এগুলো মুখস্থ হয়ে যায়, পড়তে পারো রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার প্রতিফলন কিভাবে বিশ্বভারতীতে
উম, বিশ্ববিদ্যালয়ে ঘটেছিল, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ঘটেছিল কিভাবে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার প্রতিফলন। আর দিলেও দিতে পারে সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্র, এটা তোমাদের পড়া লাগবে না, মানে বিদ্রোহের কারণে তোমাদের পড়া লাগবে না, তোমাদের যে কটা বললাম মেনলি সেই কটা তোমরা ফোকাস করে যাবো। ওই যে পাঁচটা প্রশ্ন ধর্ম সংস্কার স্বামী বিবেকানন্দের ভূমিকা, আর নীলদর্পণ নাটক কোন সমাজের চিত্র প্রকাশ পায়, বা নীলদর্পণ নাটক থেকে ব্যঙ্গচিত্র তোমাদের ওটা যেটা হচ্ছে বাঙালি কালচারে, ওটা তোমরা দেখে যাও। আর দেখবে ধর্ম সংস্কার রাজা রামমোহন রায়ের ভূমিকা, শিক্ষা সংস্কার রামমোহন রায়ের ভূমিকা। আর তোমরা ওখান থেকে যে দেখবে রাজা রামমোহন রায়ের নারী শিক্ষা প্রসারে রাধাকান্ত দেবের ভূমিকা, আর নারী মুক্তিতে বিদ্যাসাগরের অবদান। ব্যাস এই কটা। আর জীবনের ঝরাপাতা, আর ইন্টারনেটের তথ্য সংগ্রহের সুবিধা অসুবিধা, এই কটা ছাড়া তোমাদের বাইরে কিচ্ছু করা লাগবে না। এই কটা যে 7-8টা বললাম, এর বেশি কিছু তোমাদের দেখা লাগবে না। ব্যাস 4 নম্বরের গল্প এখানে শেষ। এবার আসি 8 নম্বরে। 8 নম্বরে তোমরা যেটা গুরুত্ব দিয়ে করবে সেটা আমি বলছি। 8 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো: 19 শতকের বাংলা ব্রাহ্ম সমাজ আন্দোলনের বিবর্তন কিভাবে ঘটেছিল। আর একটা পড়বে 19 শতকের নবজাগরণ রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগর কিভাবে পথপ্রদর্শক হয়ে উঠেছিল। আর একটা দেখবে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্বপূর্ণ আলোচনা করো, এটা দেখবে। আর দেখবে বিশেষ করে 1857 সালের মহাবিদ্রোহ অর্থাৎ সিপাহী বিদ্রোহের চরিত্র প্রকৃতি। এই কটা জাস্ট তোমরা দেখে যাবে, এর বাইরে তোমাদের কিছু দেখা লাগবে না। আর যদি পারো এর থেকে তোমরা জাস্ট এইগুলোই দেখে যাও, এর বেশি তোমাদের কিছু দেখা লাগবে না। তাহলে 8 নম্বরের কোনটা দেখবে? বিশেষ করে দেখবে 19 শতকের বাংলা ব্রাহ্মণ সমাজ আন্দোলনে কিভাবে বিবর্তন কিভাবে ঘটেছিল। আর একটা দেখবে 19 শতকে নবজাগরণ রাজা রামমোহন ও বিদ্যাসাগরের কিভাবে পথপ্রদর্শক হয়ে উঠেছিল। আর 19 শতকের নবজাগরণের চরিত্র প্রকৃতি, এটা দেখবে। আর বিশেষ করে দেখবে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্বপূর্ণ ও 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র। এই নীল বিদ্রোহের কারণ ও গুরুত্বপূর্ণ এটা তোমাদের 4 মার্কেও দিতে পারে, আবার 8 মার্কেও দিতে পারে। আর 1857 সালের বিদ্রোহের চরিত্র প্রকৃতি সিপাহী বিদ্রোহ বা তোমাদের মহাবিদ্রোহ, এটা তোমাদের দিতে পারে 4 নম্বরে 8 নম্বরে। তার এই মোস্ট তোমাদের 5টা কোশ্চেন বললাম, 5টা কোশ্চেনই ভালো করে পড়ে যাও 8 নম্বরে। বিশেষ করে প্রথম এই যে 4টে বললাম, 4টে গুরুত্ব দিয়ে দেখে যাও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তো আমি বলেই দিয়েছি, দুটো বিদ্রোহ তোমাদের এবার পরীক্ষায় থাকবে, একেবারে মিলিয়ে নিও। থাকবে কি কি থাকবে? হয় তোমাদের সিপাহী বিদ্রোহ দেবে, 1857 সালের সিপাহী বিদ্রোহ, না হলে তোমাদের নীল বিদ্রোহ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।